এই এলাকার স্থানীয় আমার দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আমি কোন দলকে সাপোর্ট করব এখন বুঝবো না, কিন্তু দেশের পরিস্থিতি বুঝে আমরা সাপোর্ট করব। ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে? ব্যক্তি হিসাবে সবাই আমার চোখে সমান দেখতেছি, কিন্তু যখন ইলেকশন আসবে তখন আবার লেট আছে। সামনে যখন আসবে তখন আমরা বুঝবো কোন সাইডে যাবো কোন সাইডে না যাব, তখন আমরা বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান। বর্তমান এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার আমার একজন সম্মানিত যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। তা তো ভাই আমি জানি না, হয়তো আমার কইতে হয় তো কিতা লইবে জানো না? মানুষ হিসাবে কে ভালো হবে? এটাও হয়তো তো বর্তমানে এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার আমার একজন সম্মানিত ভাই আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস দলকে সমর্থন করি। যেমন আমাদের এখানের পাতারকান্দির বিধানসভার শ্রীযুক্ত কার্তিক সেনা সিনহা আছেন এবং আরো অনেক আছেন। কার্তিক সেনা। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো বর্তমানে এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার একজন সম্মানিত ব্যবসায়ী আমার দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। এখন তো কিতা কইতাম দাদা, কোন দলরে সাপোর্ট, আমরা তো নিশ্চয় কংগ্রেস সাপোর্ট করব। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসাবে এখনো পুরা সিদ্ধান্ত নিতাম পারবো না। দল যাকে টিকিট দেবে। আব্দুল সবুর মহাশয়ের আমরা সাপোর্ট করি। আর তো আব্দুল সবুর তাবাদার। আব্দুল সবুর তাবাদার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য জানান। সম্মানিত ব্যবসায়ী আমার দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? অ্যাডভোকেট মমতাজ বেগম। অ্যাডভোকেট মমতাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। মানে এই বৃহত্তর জি তো বর্তমানে এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার আমার সম্মানিত একজন যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসন্ন আগামী ইলেকশনে কোন দলের সাপোর্ট করবা আপনি? আমরা আচ্ছা, ব্যক্তি হিসাবে কারে করবা? এটা বিষয়ে ফার্স্টে টানল লইয়ে গো। তো বর্তমানে এই এলাকার একজন আমার সম্মানিত দাদা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দলকে সাপোর্ট করব? জি। কেউ সাসারে কো সাসা কইবা হ্যাঁ, সাসারে সাসা। আমি নটাত ভোট দিই। জি, আমি নটাত ভোট দিই। নটা কোনো দল সাপোর্ট না। ক্যান্ডিডেট এটা মোটামুটি কাটে না। কাটে না। মানে যেই আইন বাদে প্রতিশ্রুতি দিয়ার কিছু পুরা করেন না। করলেও করুক, আমি তার পছন্দ নয়। পছন্দ নাই। ঠিক। নটাত ভোট দিই আমি। নটা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এলাকার আমার একজন সম্মানিত চাচা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা তো এখনো কইতাম আগে নাই যে ইলেকশন আগে বিলো হইব। আর ক্যান্ডিডেট কে ভালো হইব? ক্যান্ডিডেট বুঝিয়ে হচ্ছে ক্যান্ডিডেট খাড়াও আর বাদে না, নমিনেশন দেওয়ার বাদে আচ্ছা, এর বাদে বুঝিয়ে ক্যান্ডিডেট বুঝিয়ে শিক্ষিত জনসাধারণের কাম যদি করেন চলা। শিক্ষিত কয়েকজন আছেন বর্তমানে বিভিন্ন। জনসাধারণ কাম করবার দেখলে তো বুঝ মিলবো সে কিন্তু হইবা না হইবা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার একজন সম্মানিত ব্যবসায়ী আছেন, ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসসালামু আলাইকুম। দেখো, যে কোনো দল আমরা সাপোর্ট করি, কিন্তু ব্যাপারে লোক যে দলটা ধর্ম নিরপেক্ষ হইতো এবং সমাজ উন্নয়নমূলক কাজ করতো, যেবা দ্বারা এক শ্রেণী মানুষের মানে চকুর মানে শুল বা হালের মতো মনে করে, আর এক শ্রেণী মানুষের বুটের কারণে যে তারা স্বর্গবাস করিলা, এই ধরনের কোনো সরকারের ব্যবস্থা বা গণতন্ত্র সিস্টেম থেকে না। আমরা বর্তমানে বিভিন্ন আঞ্চলিক দল আছে, বিভিন্ন ন্যাশনাল দল আছে, তার মধ্যে থেকে কে বেস্ট হবে? না, এটা সময়ে বলবো, এটা আমি বলতে পারবো না। প্রার্থী হিসাবে কে ভালো হবে? যোগ্য এবং শিক্ষিত ব্যক্তি আমরা ওরাকে প্রার্থী করতে চাই, এবং যে উনি একবার এমএলএ বা মিনিস্টার অন্য কিছু হয়েছেন,
কিন্তু করাপ্টেড এই ধরনের চাই না আমরা। অসংখ্য ধন্যবাদ। যদি আমরা বিগত দিনের যে বিধায়ক ছিলেন, যেমন আমাদের সিদ্দিক আহমেদ, আজিজ খান, এদের মধ্যে থেকে যদি কাউকে সিলেক্ট করতে হয়? ওনারা কেউ না, দুজনে করাপ্টেড। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাত্র একটা ভ্যালু আছে সমাজের মানুষের। আমরা মাছ জানিও না, আমরা জি মাছ জানিও না আমরা। কিছু কই না। আচ্ছা, আমরা তো নিরপেক্ষ চাই, নিরপেক্ষ মানুষ চাই, হ্যাঁ, যে যার দ্বারা নিরপেক্ষ ভাবে দেশের কাজ হয়, আমরা এইভাবে মানুষ চাই আমরা। আর পক্ষপাতমূলক বা এইসব মানুষ আমরা চাই না। দেশের উন্নতির জন্য আমরা মানুষ দিতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মানে এই বৃহত্তর আসিমগঞ্জ, আপনার একটা লইলেই আসতে, এই বৃহত্তর এলাকার আমার সম্মানিত একজন চাচা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সময় লাগবে, এখন তো কিছু বলতে পার না। না, মানুষ হিসাবে কে ভালো হইব? এখন কেউ দাঁড়াইছে না তো, মানুষ প্রার্থী যে বা যারা আছে না, কেউ পার্টি জানি না তো। দল কইলে আমি প্রার্থী কইয়া দিব। না, এখন আপাতত এটা কিছু সিদ্ধান্ত নেওয়া যাইতো না। অসংখ্য ধন্যবাদ। বুঝিয়া দল বুঝিয়া না। সম্মানিত ব্যবসায়ী দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল আমরা সাপোর্ট করি না, আমরা কোন রাজনৈতিক কোন দলকে আমরা দেই না। ব্যক্তি হিসাবে কে বেস্ট? ওটা তো সময় আসলে বলতে পারবো, এখন কিছু বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এখানে আমার একজন সম্মানিত দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। এবং প্রার্থী হিসাবে? মোদি। অসংখ্য ধন্যবাদ। মোদি প্রার্থী না, মোদি দলের। ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ। বৃহত্তর এলাকায় আমাদের সম্মানিত এই এলাকার একজন বুজুর্গ আমার চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা সময় আইলে গান সময় আইলে। এখন খারে দিলে ভালো হইব। যারে দেওয়া যায় তো, যারে দিলে ভালো হইব তারে দেওয়া যায়। এবার আমার এখানে আরেকজন চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে বেলা কাজ করবো তারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার একজন চাচা আছেন, ওনার কাছ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভাই, আমরা সাধারণ মানুষের মন্তব্য লইয়া যাতে সুপ্রিম যে কোনো দলের সুপ্রিমে দেখতো। আপনি কই না কোন দল? তো কংগ্রেসে দেবা। আর ব্যক্তি হিসাবে কে ভালো হইব? প্রার্থী জনগণের স্বার্থ বলা, আমরা রইলে তো তো বর্তমানে আমাদের একজন চাচা আছেন, ওনার কাছ থেকে তো আমাদের এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার একজন স্থানীয় ব্যবসায়ী আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? কংগ্রেসের টিকিট দেন ভাই বাদানোর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমার আরেকজন সম্মানিত চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেসকে সাপোর্ট করব। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী এখন তো সিলেক্ট করিনি। দল যারা টিকিট দেবে। অসংখ্য ধন্যবাদ। তো বর্তমানে একজন আমাদের দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা বিষয়ে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দেখো বর্তমানে এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার দুজন আমার সম্মানিত চাচা আছেন, ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা সময় কই মরেবা যে এখন ভালো তো আগামী ইলেকশন কোন দলরে ভোট দিলে ভালো হইব? ইলেকশন কোন দলে দাম ভোট মানে কংগ্রেস দলে তো দিলে ভালো হইব। জি, কংগ্রেস দল। আর মানুষ হিসাবে কে ভালো হইব? যেমন বাক্কা কয়জন আছেন টিকেটের দাবি? নামও তো জানি না।
যেমন আব্দুল সবুর তাওয়াদার আছে, মমতাজ আছে, রানু খান আছে, এর বাদে শামীম চৌধুরী আছে, রফিক ইঞ্জিনিয়ার আছে, আরো বিভিন্ন মানুষ আছে। আসলে নিজে তো মনে করেন আবার তো এটা মনে করেন কংগ্রেস দল যারা টিকিট দিবে। কংগ্রেসের যে টিকিট যে পাইব হারের মানুষের দিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকজন দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দলে টিকিট পাইব ও দলের সাপোর্ট করবো, তবে সম্ভবত কংগ্রেসের সাপোর্ট করবো বেশি। আর প্রার্থী হিসাবে কে বলা? প্রার্থী হিসাবে তো আমরা পাতারকান্দি সমষ্টির বর্তমানে তো কিতা কয় তার কার্তিক সেনা। কার্তিক সেনা। অসংখ্য আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখন কাজের সময় বা কোনটা আমি এখন এখন আমি আমি এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকায় সকাল প্রায় 12:30টার সময় এসেছিলাম। আমি এই বৃহত্তর এলাকায় প্রায় সকাল 11টার সময় এখানে এসেছিলাম। এখন প্রায় মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আর আমি চেষ্টা করছি, বেশিরভাগ মানুষ জানি না কেন ওনারা নিজের মন্তব্য দিতে চায় না। ওনারা বলে যে যাকে দিলে ভালো হবে, যাকে দিলে ভালো হবে, কেন জানি না ব্যক্তিগত মন্তব্য দিতে চায় না। চলুন আমি চেষ্টা করি আরো এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার, এবং আমি চেষ্টা করব যদি আজ রাত 10টাও হয়ে যায় তবুও এই এলাকার স্থানীয় মানুষের মূল্যবান মন্তব্য নেওয়ার, সম্পূর্ণ মন্তব্য নিতে আমি চেষ্টা করব। চলুন।